الله يحب المحسنين. قال النبي صلى الله عليه وسلم: السخي قريب من الله، قريب من الناس، قريب من الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান উনি আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর দেশে আছে, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। আমিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে আসলে ডুবে আছি। ভাই, আমরা কতজন জানি না প্রত্যেক দিন পরে প্রতি ঘন্টায় সারা পৃথিবীতে 6.5 থেকে 7,000 মানুষ মারা যায়। জানেন কি ভাই? প্রতি ঘন্টায় 6.5 থেকে 7,000 মানুষ প্রতি ঘন্টায় মারা যাইতেছে। ভাই, আমাদের জীবনটা কতটুকু? একটা রাত মানুষ ঘুমাতে যায় 80 থেকে 90,000 মানুষ আর ঘুম থেকে উঠতে পারে না প্রতিদিন। আর প্রত্যেকটা দিন সারা দিনের হিসাব যদি আপনি ধরেন 80 থেকে 90,000 মানুষ আর কোন দিন সে রাতের দেখা পায় না। সারা পৃথিবীর পরিসংখ্যান জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের যে পরিসংখ্যানে 1.5 লাখ থেকে 1,65,000 মানুষ প্রতিদিন মারা যায় প্রতিদিন। তাহলে আমাদের যে আপনার যে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন কত বড় নিয়ামত না ভাই? তোমরা কি নিয়ামত করি? আমরা ঘুম থেকে উঠলে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ তোমার শুকরিয়া, আমরা এই মরা জীবনটা থেকে আবার তুমি জীবন দিছো। এই যে দোয়া করি কোনদিন মাহাত্ম্যটা বুঝলাম না। প্রতি ঘন্টায় যদি 6,500 7,000 মানুষ মারা যায়, আমি তো যে কোনো একটা ঘন্টায় মারা যাব। এমন তো হইতে পারে 80-90,000 মানুষ যে রাতে ঘুমাতে যায় আর উঠতে পারে না। আমার তো হইতে পারে আজকে ঘুমাতে গেলাম আর সকালে উঠা যাবে না। এমনও তো হইতে পারে আজকে সকালটা আমি শুরু করছি, আজকে রাত আর আমার সকালে ঘুম আসবে না, এর আগে আমি দুনিয়া থেকে চলে যাব। ইতিহাস বাংলা কমিউনিটি পেজে এক সময় দেখছিলাম যে ভাই দুপুরে খাবার খেতে গেছে, খাবার খেয়ে 10 মিনিট রেস্ট নিতে গেছে আর কাজে আসতে পারে না, 10 মিনিট শেষ করে। এই তো দুনিয়া, এই তো জিন্দেগি, এই তো জীবন। অল্প ছোট্ট একটা জীবন দিয়ে ভাই পাঠাইছে আমাদেরকে শুধু আখিরাতটা করার জন্য। একটা সুযোগ দিছে, আমার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো দিয়ে আমি শুধু আখিরাতটা করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ তারা যারা ছোট্ট দুনিয়া দিয়ে বিশাল আখিরাতটাকে গড়ে নেয়। আর আমরা কি করি? আমাদের অধিকাংশ মানুষের অবস্থা এমন, বিশাল আখিরাতটাকে ফেলে রেখে ছোট্ট দুনিয়ার পিছনে আমার জীবন শেষ, বেশিরভাগ মানুষের। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে যায়, বলছে যারা এই পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ, বিজ্ঞানী যে সে জ্ঞানী না, নাস্তিক যে সে জ্ঞানী না, এই পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ হলো সে যার 60-70 বছরের জিন্দেগি দিয়ে সে শত কোটি বছরের আখিরাতটা যে গড়ে নেয়, এ হলো সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে নাই যারা কুড়িয়াতে 20 বছর থেকে বাড়িতে 20টা বিল্ডিং করছে সে জ্ঞানী, বলে নাই। যারা বাংলাদেশের মধ্যে অনার্স মাস্টার্স করে কমপ্লিট করে পিএইচডি করছে সে জ্ঞানী, বলে নাই। বুয়েটের মধ্যে যে 1 নাম্বার স্টুডেন্ট সে জ্ঞানী, বলে নাই। ওই মানুষটা জ্ঞানী যে ছোট্ট জীবনটা দিয়ে বিশাল আকারটাই গড়ে নিয়েছে, ওই মানুষটা প্রকৃত জ্ঞানী। অথচ আমরা কোথায় আছি ভাই? কই যাইতেছি, কি করতেছি, কোনো চিন্তা নাই। বেশিরভাগ মানুষ, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিল, বেশিরভাগ মানুষ গরু ছাগলের মতো। গরু ছাগল যেরকম সকালে সে ঘুম থেকে উঠে তার মালিক তার খাবার দেয়, সে খাবার খায়, প্রস্রাব পায়খানা করে, একসময় কষায় জবাই করে জিন্দেগি শেষ। একটা মানুষ আছে তার জীবনের কোনো উদ্দেশ্য নাই,
সে সকালে উঠতেছে, উঠে কাজের মধ্যে যাইতেছে, টাকা কামাইতেছে, সন্তানরা কামাইতেছে, সে কি কারণে দুনিয়াতে আসলো, কি কারণে দুনিয়া থেকে চলে গেল, ওই টাকা রেখে কি হবে, এই টাকা কামাই করে কি হবে, বিল্ডিং করে কি হবে, বাজার করে কি হবে, জমি রেখে কি হবে, কিচ্ছু চিন্তা নাই। গরু ছাগলের মতো জিন্দগি। সকালে কাজে যাইতেছে, রাতে ঘুমাইতেছে, সকালে কাজে যাইতেছে, রাতে ঘুমাইতেছে, সকালে কাজে যাইতেছে, রাতে ঘুমাইতেছে। দেখো আজ যাইতে থাপ্পড় মারে কবর পালাইতেছে, তার দুনিয়াটা সব শেষ। গরু ছাগলের মতো জিন্দগি প্রত্যেকটা বেশিরভাগ মানুষের এমন। অথচ আল্লাহ তাআলা কিন্তু আমাদের কিভাবে পাঠান নাই। প্রত্যেকটা মানুষের যারা মুভমেন্ট, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ তার সবের কাজ, প্রত্যেকটা কাজ তার ইবাদতের কাজ। আমরা শুধু জানি মসজিদ মাদ্রাসায় দান করলে দান না ভাই। আপনি যদি আপনার ফ্যামিলিতে বৈধ উপায়ে যদি দান সৎকার না করে, আপনি যদি বৈধ উপায়ে টাকা রোজগার করে আপনার ফ্যামিলিতে খরচ করেন, সেটাও দান। আপনার জীবনে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন জীবিকার তাগিদে, না একটা মানুষের কাছে হাত বাড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার হাতটা উপরে থাকে সে সবচেয়ে ভালো মুমিন। আমি আর একটা ভাই আমার 500 টাকা দেন, 10 টাকা দেন, 1000 টাকা দেন, আমি চলি না। আমি টাকা কামাই করব, আমি নিজে চলবো, আমার আরেকটা ভাই যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি দিব। এই যদি হয় আমার উদ্দেশ্য, তাহলে টাকা কামানো খারাপ না। আব্দুর রহমান ইবনে আউফ এত বড় লোক মানুষ, যার সমগ্র কাজ পর্যন্ত হয় নাই, অথচ এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সারা পৃথিবীর সবচেয়ে বড় প্রধান মুফতি ছিলেন। কিন্তু আমরা কি করি, টাকা কামাইলে শুধু টাকা কামাই, জীবন জিন্দেগি সব শেষ। অথচ জীবন জিন্দেগি সব শেষ করার জন্য ব্যালেন্স রেখে আমি টাকা কামাই করব, আমি টাকা রোজগার করব, ইনকাম করব, আমি আমার আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। এরপর যদি আমি হাজার হাজার কোটি টাকা কামাই করি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি দিন দুনিয়া সব ধ্বংস করে শুধু টাকা কামাই করতেছি, এটা জিন্দেগি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, আমরা যে কোরআন সারা জীবন পড়ি, এই কোরআনের মধ্যে অনেক কথা আছে, অসংখ্য কথা আছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না, এবং সেই দিন কোনো মুক্তিপণ দিয়ে, কোনো টাকা পয়সা দিয়ে ওই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না, এবং কোনো মানুষের সুপারিশ সেই দিন গ্রহণ করা হইবে না। কোনো জালেমকে সেই দিন কোনো দিন কোনো সাহায্য করা হইবে না। অর্থাৎ ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও, বিন্দু পরিমাণ, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। সেই দিন বিন্দু পরিমাণ কোনো উপকার কেউ কারো করতে পারবে না, কোনো মুক্তিপণ দিয়ে সে বাঁচতে পারবে না, কোনো মানুষ সুপারিশ করতে পারবে না, এবং কোনো সাহায্যকারী সে পাবে না। আল্লাহ তাআলা একই কথা, একই আয়াত এই সূরা বাকারাতে 123 নম্বর আয়াতে একই কথা বলছেন। এবং আপনি অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে। আমরা যে টাকা পয়সা একদম কুক্ষিগত করে রাখতেছি, সঞ্চয় করে রাখতেছি, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হইব ভাই, যারা জাহান্নামে যাইব, তার একটা বর্ণনা, মা আগনা আন্নি মালিয়া আহারি, আমার টাকা পয়সা আজকে কোনো কাজে আসলো না। কারণ সে তো টাকা পয়সা ইনকাম করছে এমন ভাবে, আল্লাহ কি, রাসূল কি, দিন কি, দুনিয়া কি, আখিরাত কি কিচ্ছু বোঝে নাই। টাকা পয়সা সে দুনিয়াতে অনেক মালিক ছিল, কোটি কোটি টাকা ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়তো ছিল। কাল কিয়ামতের ময়দানে সে যখন জাহান্নামে যাবে, আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না। তেমনি ভাবে আমরা দুনিয়াতে ক্ষমতার দাপট দেখাই, ক্ষমতা হইলে আর মানুষ মনে হয় না। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেই দিন নেতাগুলো আফসোস করে করে বলবো, আজকে কোনো ক্ষমতা, আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, সেই দিন আর কোনো ক্ষমতা কাজে আসবে না। তাহলে এই যে টাকা পয়সা আমাদের দিছে ভাই, এই টাকা পয়সাটা আপনি একটু চিন্তা করেন, আমরা যখন বিভিন্ন ভাই আপদে বিপদে পড়ে, আমরা যখন টাকা পয়সা চাই, অনেক মানুষের মন খারাপ হয়, আমারও খারাপ হয় ভাই। কি কারণ ভাই? ইমানের দুর্বলতা। অথচ ভাই এই যে টাকা পয়সাটা কামাই করতেছি ভাই, বাংলাদেশের মধ্যে যারা 50,000 1 লাখ টাকা ইনকাম করতেছে ভাই, কত টাকা ইনভেস্ট, কত পরিশ্রম, হিসাব নাই ভাই। আপনি গার্মেন্টসের উদাহরণটা আপনি দেখেন, একটা মানুষ 12 ঘন্টা 14 ঘন্টা গার্মেন্টস করার পরে 20,000 টাকা পায়, তারপরে গালি গালাজ, খারাপ ব্যবহার, মানে অভাব নাই। এগুলো আমাদের বাংলাদেশের অবস্থা। অথচ ভাই দেখেন, আমার আপনারা কি দিছি, অল্প একটু বংশ 1 মাস 2 মাস করছি, ওই আল্লাহ করে জানছে ভাই, প্রতি মাসে 2 লাখ টাকা কামাই করতেছি। শুকরিয়া কি করছি ভাই? যদি একটা ভাইয়ের আপদ বিপদে অথবা একটা মসজিদ কোনো মাদ্রাসা কোনো যদি চাই, মনটা আমার খারাপ হয়ে যায়। অথচ আমি চিন্তা করি না,
এই কুরিয়াতে শুধু আমার দেওয়াটাই ইনভেস্ট। আজকে যদি আল্লাহ আমাদের অসুস্থ বানাতে, কালকে আমার ইনকাম শেষ। এবং এই বর্তমানে অনেক মানুষ শুনতেছি যে 20 লাখ টাকা দিয়ে কুরিয়াতে আসতেছে ভাই, 20 লাখ, 18 লাখ, 19 লাখ দিয়ে আসতেছে, 15 লাখের উপরে কুরিয়াতে আসতেছে। ওই রুস্টারে আছে কিন্তু টাকা ছাড়া হইতেছে না, ইস্যু হইতেছে, আসতেছে। অথচ আমি আপনি কিন্তু দিয়ে আসি নাই। আজকে যদি আমি বলি, আমার যদি কেউ বলে ভাই ওই যে সবাই তো 20 লাখ দেয়, আপনি 20 লাখ মসজিদে দেন, মন খারাপ হয়ে যাবো, কি করি। অথচ যদি বাংলাদেশ নিত 20 লাখ টাকা কিন্তু আমি টিকে দিতাম, দিতে বাধ্য ভাই। শুধু না, ঋণ টিন যা আছে সব কইলে দিয়ে তারপরে আমি আসতেছি ভাই, চিন্তা একটুও করি না। আজকে আমি সুস্থ আছি ভাই, এটা সব আল্লাহর দয়া ভাই, শুধু আল্লাহর দয়া। আল্লাহ আমার রাখছে ভাই। প্রতিদিন 1.5 লাখ মানুষ মারা যেতেছে, আমি মরে যাই না, আল্লাহ আমার একটা সুযোগ দিছে ভাই, শুধু আল্লাহর দয়া ভাই। এই চিন্তাটা আমাদের ভিতরে নাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাফিরু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ। যারা উদার মুমিন, মনটা যাদের বড়, করিবুম মিনাল্লাহ, তারা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটবর্তী। করিবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী তারা। করিবুম মিনাল জান্নাহ, একদম জান্নাতের কাছাকাছি তারা। আমরা উদার হইতে পারি না ভাই। তিরমিজির হাদিস, কত সুন্দর হাদিস না? আস-সাফিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ। যারা উদার মনের অধিকারী, যারা মুমিন, যারা আপদ বিপদ, তারও আছে আপদ বিপদ আছে, বিভিন্ন সমস্যা আছে, থাকার পর আরেকটা ভাইয়ের বিপদে পড়ছে, সে মনটা উদার, আমারও তো এই বিপদটা হইতে পারত, আল্লাহ ওই ভাই দিচ্ছে, আমি একটু তাদের সাহায্য করি। এরকম উদার মনে যারা, তারা আল্লাহর কাছাকাছি, তারা মানুষের কাছাকাছি, তারা জান্নাতের কাছাকাছি। আপনি সেম 134 নম্বর আয়াত সূরা আল ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জান্নাত তাদের জন্য আল্লাহ বানাইছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন যারা সুখে থাকে অথবা দুঃখে থাকে। আল্লাহর যত পছন্দের কাজ আছে, আল্লাহর যত সন্তুষ্টির পথ আছে, ওইগুলোতে তারা দান করে। কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা দান করে, শত শত টাকা আছে, 10 টাকা দান করে, 5 টাকা আছে, 1 টাকা দান করে, আরাম দান করে। সে বেশি আছে, বেশি দান করে, অল্প আছে, অল্প দান করে। একটা মানুষ কোটি টাকার মালিক, সে 5 লাখ টাকা দান করবে, যে সব পাইব, আমার 1000 টাকা আছে, আমি 5 টাকা দান করলে সমান হবে, কোনো অর্থনীতি নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, যে একটা মানুষ ভালো একটা নিয়ত করলো, সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামা সব লিখে দিবেন। কাজটা সে করে নাই, কিন্তু নিয়তটা ভালো। যে সংসদে মসজিদ করতেছে, আমি অত টাকার মালিক না, আমি 10 লাখ 20 লাখ টাকা দিলাম, আল্লাহ যদি আমার দয়া করে, আমি যদি টাকা পয়সার মালিক, মসজিদে একটা আমি নিজে করে দিব, আমি যদি করতে নাও পারি, এই যে ভালো কাজটা, শুধু উদ্দেশ্যটা নিলাম, নিয়তটা নিলাম, নিয়তের কারণে আল্লাহ আমার সব দিয়ে দিন। তাহলে নিয়ত করলে সমস্যাটা কি হবে? বেশিরভাগ মানুষ আমরা ভালো কাজের নিয়ত করতে পারি না, মানে সবের পথে আমরা যাইতে পারি না। আমি 10 টাকা দিছি, 10 লাখ টাকা দিছি, দিয়ে আমি চিন্তা করতেছি যে আমার যদি আল্লাহ দয়া, আমি 10 লাখ টাকা ওয়াদা করছি, আল্লাহ যদি আমার দয়া করে আমি আরো দিব, কারণ আল্লাহ আমার প্রত্যেক দিন যে টাকা দিতেছে সব আল্লাহর দয়া। আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই, কালকে আমার ইনকাম শেষ, কালকে সব কিছু নিয়ে সব কোথায় আমার বাড়িতে চলে যেতে, শুধু যাইতে হইব না, আমার পিছনে আরো টাকা খরচ করতে হইব। আল্লাহ যে আমার দয়া করছে, আল্লাহ যে আমার মায়া করছে, ইহসান করছে, এটা আল্লাহর দয়া, আমি কত টাকা দেই না। এবং এটা আখিরাত গড়ার, জান্নাত গড়ার একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মানে মনে হয় না যে জান্নাত কি একটা ঘর বানায় দিবে, কি আপনি দুনিয়াতে একটা ঘর বানাইলে কতদিন লাগে আপনি চিন্তা করুন। এই ঘর তো আর সেই ঘর না, জান্নাতের একটা ইট যদি বিক্রি হয়, সারা পৃথিবী আপনি কিনলেও, সারা পৃথিবী বিক্রি করলেও হইব না, সেই জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর বানায়। চিন্তা করতে পারেন কত মাহাত্মের কথা, অথচ এটা আমরা মানে গুরুত্ব দিতেছি না। আমরা অধিকাংশ মানুষ সবাই, আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, যারা ভালো কাজ করি, যারা করি না, সবাই জান্নাতে যাইতে চাই। আমরা মাদ্রাসায় পড়ছিলাম, বা বিভিন্ন গল্প পড়ছি, গল্পের অনেক উদাহরণের অনেক বই আছে। উদাহরণের মধ্যে একটা বই পড়ছি, একটা মুরব্বী মানুষ, সে লাইটের নিচে, ল্যাম্পের নিচে কি খোঁজাখুঁজি করতেছে, আরো 5-7 জন যুবক আছে, 5-7 জন যুবক এসে বলতেছে, চাচা কি খুঁজতেছে, কই যে আমার টাকা হারা গেছে, তো আমি ওটা খুঁজতেছি। তখন আরো 4-5 জন যুবক যারা আছে তারাও খুঁজতেছে। খোঁজার পরে 1-1.5 ঘন্টা খোঁজার পরে ক্লান্ত হয়েছে, বলে চাচা কই হারাইছেন টাকা? ও টাকা তো হারাইছেন ওই অন্ধকারে। তো তাহলে আপনি এই খুঁজতেছেন কেন? বলে এই অন্ধকারে কি খুঁজে পাওয়া যায়, ওই জন্য লাগে নিচে খুঁজতেছে। তো অধিকাংশ মানুষের অবস্থা এমন,
যে আমরা জান্নাতে যাইতে হইলে আমাদের কষ্ট করতে হইব, আর জান্নাতে যাইতে হইলে আমার ঘুমটা ত্যাগ করে ফজরের সালাতে আমার উঠতে হইব। কিন্তু অধিকাংশ মানুষ জান্নাতে যাইতে হইলে আমার কষ্ট অর্জিত টাকাগুলো আল্লাহ যেই যেই কাজে সন্তুষ্ট হয় সেই সেই জায়গায় দিতে হইব। কিন্তু আমি সব আমার জায়গার মধ্যে রাখতেছি টাকা, বাইরে দিতে টাকা দিতেছি, কেমন পর্যন্ত বুঝতে পারবে কিন্তু টাকা হইব না। কেমন পর্যন্ত আপনার এই প্রচেষ্টা হইব কিন্তু জান্নাত হইব না। জান্নাত হয়ে যাইলে আপনার কষ্ট অর্জিত টাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন যে বিভিন্ন কষ্টের জিনিসের মধ্যে আল্লাহ জান্নাতকে ঢেকে রাখছেন, আর সমস্ত সহজ জিনিসগুলোতে জাহান্নাম ঢেকে রাখছেন। আপনি দেখবেন নাটক সিনেমা দেখলে ভালো লাগতেছে, হাই রে ঘন্টা ঘন্টা দেখে আপনার কোনো ক্লান্তি নাই। অথচ আপনি দেখবেন একটা পুরানো সিনেমা করতেছেন আর চোখের মধ্যে জীবনে করতেছে। আপনি দেখেন অবস্থা, শয়তান আমাদেরকে গুনার কাজগুলো খুবই সহজ করে দিয়েছে এবং আমাদের মনের মধ্যে খুব আনন্দদায়ক জিনিস বানাই দিয়েছে। অথচ আমার যদি ইমানটা ভালো হইতো, আমার যদি তাকওয়া ভালো হইতো, তাহলে আমি গুনার কাজ দেখে আমার শরীরে ব্যথা হইতো, গুনার কাজ দেখে আমার খারাপ লাগবে, বাড়ি আমার আখিরাত আমি ধ্বংস করতেছি। কোরআনটা বললে আমার ভালো লাগতো, হাদিসটা বললে আমার ভালো লাগতো, আল্লাহর একটা কাজ যদি আমি করতে পারি আমার ভালো লাগতো। এই ইমানের নূর নাই, আমার ইমানের নূর নাই, গুনাহের কারণে আমার ইমান কলুষিত হয়ে গেছে, অন্ধকার হইতে 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 অমাবস্যার রাতের মতো হয়ে গেছে, যার কারণে ভালো কাজ খারাপ লাগে, খারাপ কাজ ভালো লাগে। একটু চিন্তা ভাই করি, আমাদের এই সঙ্গে মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ভাই, ওই যে লিজে যে ডাকে গেছিল আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া পাইছে ভাই। এখন আমাদের শুধু আমাদের চেষ্টা সবার যে টাকাগুলো আমরা দিছিলাম ভাই, ওয়াদা করছিলাম ওগুলো দেওয়া, পাশাপাশি আমার পরিচিত যে ভাইরা আছে জানে না, ওই ভাইয়ের একটু জান্নাতের দিকে একটু আগায় দেওয়া, ওই ভাইয়ের একটু স্মরণ করায় দেওয়া, এবং আমাদের যদি অলস কিছু টাকা থাকে, নিজের হাতে কিছু টাকা আছে, ওই টাকাগুলো সৎ কাজের মধ্যে একটু ব্যয় করা। আল্লাহ তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা একে অপরকে সৎ কাজ, ভালো কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজে সহযোগিতা করো, অন্যায় কাজ, খারাপ কাজের মধ্যে কেউ কেউ সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, শুধু আল্লাহ তাআলার একটু ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ আযাব দ্বারা খুবই কঠোর। একটু চিন্তা করেন ভাই, তাহলে আমি যদি আমার টাকা আছে ভাই, আমার টাকা ব্যাংকে পড়ে আছে, আমি যদি মসজিদটা ক্রয়ের জন্য ভাই দিই, আপনি শুধু জানেন না, আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করার চেয়ে অনেক সময় যদি একটা আপদ বিপদে দেয় বা একটা সমস্যায় থাকে, ওই জায়গায় যদি আপনি তাহলে হাওলাত দেন, দান করার চেয়ে একটু দ্বিগুণ সওয়াব। আপনি একটা মানুষ বাংলাদেশের মধ্যে মনে করেন গরিব মানুষ, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আছে মানুষ ভালো, কিন্তু টাকা পয়সার অভাবের মধ্যে আছে, আপনি তারে একবারে টাকা দিলেন না, হাওলাত দিলেন। একজন আলেম বলছেন যে আপনি 5 লাখ টাকা বা 10 লাখ টাকা আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি হাওলাত দিয়েছেন, আপনার ঈমান এত ভালো না যে আপনি প্রতিদিন 5-10 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিবেন, অথচ 5-10 লাখ টাকা যে আপনি হাওলাত দিয়েছেন, প্রতিদিন আল্লাহর রাস্তায় 5-10 লাখ টাকা দান করলে যে সব ওই হাওলাত দেওয়ার কারণে সেই সব পাইছেন। সুবহানাল্লাহ। তাই ভাই আমরা যারা যে ওয়াদাগুলো করছি, ওয়াদাগুলো একটু পালন করার চেষ্টা করি ভাই। পাশাপাশি আমাদের যদি টাকা থাকে ভাই, একটু হাওলাত দেওয়ার চেষ্টা করি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সৎ কাজের দিকে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো। তো আমরা এটার পাশাপাশি ভাই আমরা যে যতটুকু পারি একটু আল্লাহর কাছে ভাই সাহায্য চাই। একটু দূরে আমরা নামাজ পড়তেছি, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তুমি আমাদের এই কাজটা সহজ করে দাও, এই কাজটা আমার দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ কল্যাণ করে দাও, এই কাজটার তুলনায় এই কাজটার দ্বারা আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আরেকটা হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে আছে as-সাদাকাতু, যে সদকা যখন করে, হাদিসটা ভুলে গেছি, মনে পড়তেছে না এই মুহূর্তে, যে সদকা যখন করে তখন সে তার গুনাহগুলো আল্লাহ তাআলা নিবায়ে দেয়। কিভাবে? যেমন করে মিনাল মাই মিনান নার, যখন পানি যেভাবে আগুনকে নিবায়ে দেয়, যখন দান সদকা করে তখন তার গুনাহগুলো আল্লাহ এইভাবে নিবায়ে দেয়। তিরমিজির হাদিস। তবে একটু চেষ্টা করি ভাই, আমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, পাশাপাশি আমরা যে ওয়াদাগুলো করছি এগুলো পূরণ করা, পাশাপাশি আমাদের টাকা পয়সা থাকলে আমরা একটু ধার দেওয়ার চেষ্টা করি। আর যেই কাজগুলো করলে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ হয়, এই কাজগুলো আমরা একটু করার চেষ্টা করি। দুনিয়া খুবই সংকীর্ণ একটা দুনিয়া, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারে। একটা সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগটা একটু কাজে লাগানোর তৌফিক দান করি। যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।